নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে রান্না করা একটা এঁচোড়ের রেসিপি। এই এঁচোড়টা আমি হাতে মেখে রান্না করেছি আর পুরোটাই করেছি প্রেশার কুকারে। খুব অল্প সময়ের মধ্যে আর অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখে কেউ বিশ্বাস করবে না যে এটা হাতে মেখে তৈরি করা। এটা রান্না করার জন্য আমি 500 গ্রাম মতো এঁচোড় একটু বড় বড় সাইজে করে কেটে হলুদ, নুন আর সামান্য একটুখানি তেল দিয়ে হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে জলে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টাখানেক। দেখুন সমস্ত আঠা কিন্তু বেরিয়ে গেছে। এঁচোড়ের গায়ে খুব আঠা থাকে, সেই আঠাগুলো কিন্তু বেরিয়ে গেছে। ঘন্টাখানেক জলে ভিজিয়ে রাখবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি নিয়ে নিচ্ছি দুখানা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম খানিকটা আদা কুচি, এই 1 ইঞ্চি মতন। একটা টমেটোকে কুচি করে নিয়ে নিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আর এটাকে আমি জল দেবো না, এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। আর এর ভেতরে আমি দিয়ে দেবো সমস্ত বেসিক মশলাগুলো। এই 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আবার গ্রাইন্ড করে নেব। সমস্ত মশলাগুলো একবারে গ্রাইন্ড করা হয়ে গেছে। রান্না করার সময় আমাকে আর আলাদা করে মশলা দিতে হবে না, এই পেস্টটা দিয়ে দিলেই সব রেডি হয়ে যাবে। এর মধ্যে একটু জল দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নেব, তাহলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আবার এটাকে ঢাকা দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে এঁচোড়গুলোকে। এঁচোড়গুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সে জল থেকে ঝরিয়ে এটাকে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3খানা আলুকে আমি ডুমো করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা, পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে আবার দেব কটা তেজপাতাকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তেজপাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনাদের ইচ্ছে মতন যে কোনো তেলই আপনারা ইউজ করতে পারেন। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বলে, হলুদ, নুন আর একটুখানি তেল দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম বলে এঁচোড়গুলোর মধ্যে কিন্তু কোনো আঠা নেই। নাহলে এঁচোড়ের গায়ে খুব প্রচণ্ড আঠা থাকে, খেতে খুব অসুবিধা হয়। এবার সমস্ত মশলার সঙ্গে আলু আর এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার হাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব বেশি জল দেবো না, আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি প্রেশার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে রেখেছি। 3খানা সিটি হতে দেব। 3খানা সিটি হয়ে গেছে, আরও 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। কেউ বিশ্বাস করবে না যে এত অল্প সময়ের মধ্যে এত কম তেল মশলা দিয়ে এত সুন্দর একটা এঁচোড়ের রেসিপি তৈরি হয়ে গেল। প্রেশার কুকারে রান্না করেছি, তাই এঁচোড় আর আলু কিন্তু একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা আবারও ধরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আবারও একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি হাতে ডলে কসুরি মেথি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন কত ঝটপট, কত অল্প তেল মশলার মধ্যেই অসাধারণ স্বাদের এঁচোড়টা তৈরি হয়ে গেল। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এই এঁচোড়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বন্ধুরা খুব ভালো লাগছে। এবার একটুখানি রেস্টে রেখে দিলাম মিনিট 5-এর জন্যে, তারপর আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেয়ে কিন্তু বলতেই হবে এত অল্প তেল মশলার মধ্যে অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একটা ট্রাই করবেন। আর ভালো থাকবেন সকলে। আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। ধন্যবাদ।